কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা এবং হত্যার বিচার সহ 9 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যানারে রাজধানী সহ বিভিন্ন জেলায় সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশি বাধা এবং শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শিক্ষার্থীরা বলছেন শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায়ের পথে নেমেছেন তারা। আরও জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বুধবার সকাল 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর দোয়েল চত্বরে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। সেখান থেকে এক নারীসহ 7 শিক্ষার্থীকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ওই সময় শিক্ষকদের হস্তক্ষেপে 2 শিক্ষার্থী মুক্তি পেলেও বাকিদের জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়। আমরা কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স বা এমন কিছু করি নাই, উস্কানিমূলক কাজ, যার জন্য পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করবে। শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে দোয়েল চত্বরে অবস্থান নেয় অন্যরা। আটক শিক্ষার্থীদের মুক্তির আশ্বাসে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেয় তারা। আমরা একটা রাষ্ট্রের একটা গাছের পাতাও আমরা আসলে ছিঁড়িনি, আমরা রাষ্ট্রকে ভালোবাসি। শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে শিক্ষক ও আইনজীবীরাও সংহতি জানান। রাজপথে শিক্ষার্থীদের সাথে উদ্বিগ্ন অভিভাবকদেরও দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা এখানে জমায়েত হয়ে তাদের সঙ্গে সহমত প্রকাশ করবার জন্য গিয়েছি এবং তাদের সঙ্গে সহমত প্রকাশ করেছি। আমরা ওদের অভিভাবক, ওদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরাও আছি। রাজধানীতে হাইকোর্ট মাজার গেটে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দুপুর 12:30টার দিকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে মিছিল নিয়ে হাইকোর্ট এলাকায় প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে মাজার গেট এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। 9 দফা দাবি তো আমরা অনেক আগেই পেশ করা হয়েছে, আমাদের সমন্বয়করা পেশ করেছে। আমরা এখন আমাদের যে স্টুডেন্টগুলোকে শুধু মিথ্যা মামলায় নিয়ে যাওয়া হলো, তাদের আমরা মুক্তি চাই। চট্টগ্রামে পুলিশের ব্যারিকেড ভেঙে আদালত চত্বরে 3.5 ঘন্টা অবস্থান করেন শিক্ষার্থীরা। বরিশালে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। নগরীর ফজলুল হক অ্যাভিনিউয়ের কাকলির মোড়, আদালত চত্বর ও নগর ভবন এলাকায় ওই ঘটনা ঘটে। ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে টাউন হল মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। খুলনার রয়্যাল মোড়ে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এ সময় 50 শিক্ষার্থীকে আটকের অভিযোগ করেছে ছাত্রছাত্রীরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।